আজকালকার স্ত্রীগণ স্বামীর জন্য তো একদমই সাজসজ্জা করে না, কিন্তু কোনো বিবাহ অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে ভালোভাবে তৈরি হয়ে যায়, সাজসজ্জা করে নেয়। আজকাল এটাই স্ত্রীদের অভ্যাসে পরিণত হয়েছে। এবং দ্বিতীয় আরেকটি আরজ হলো, ঘরে ঢুকলে তর্ক বিতর্ক, পুরনো কথা নিয়ে ঝগড়াঝাটি, যে টাকা দেয় না, বোনের জামাই তার স্ত্রীকে এত এত টাকা দেয় কিন্তু আপনি দেন না, এরকম কথাবার্তা বলে থাকে। এই নিয়ে আপনি কিছু মাদানীফুল ইরশাদ করুন। এসব হয় অল্পবিদ্যার কারণে। অবস্থান বিবেচনায় এটি সত্য, কিছু মহিলা আছে আল্লাহর পানা যারা খুবই বদমেজাজি এবং খারাপ চরিত্রের হয়ে থাকে। যদি শ্রবণকারী এমন হয় তাহলে আল্লাহ তাআলা রহম করুক। এই জন্য কিয়ামতের দিন প্রিয় আকা আপনার উপর নারাজ না হয়ে যায়। যদি স্ত্রী অবস্থায় মৃত্যুবরণ করে, যে স্বামী তার উপর রাজি ছিল, তাহলে জান্নাতের সুসংবাদ পাবে। রোজা ও নামাজের অনুসরণ করেন। মূলত এমন অবস্থায় প্রথম যে বিষয়টি হচ্ছে তৈরি হওয়া। তো মহিলাদের সাজসজ্জা ইত্যাদি হতে হবে একমাত্র নিজের স্বামীর জন্য। তো মেহেরবানি করে কথাটি বুঝুন। আর যখন বাহিরে আপনার নিজেকে প্রদর্শন করার হুকুম নেই, তাহলে বাহিরের জন্য সাজসজ্জার বিষয়টি কেন আসবে? আর যখন ঘরে আছেন, স্বামী থাকবে, তখন আপনি আর স্বামী কি বলবো, মদিনা মদিনা করতে থাকুন। আরেকটি বিষয় দেখুন, স্বামী যখন ঘরে আসবে, যখনই স্বামী ঘরে আসে, আমি সাধারণ কথা বলছি, দয়া করে তরমুজের মতো মুখ ফুলিয়ে বলবেন না আপনি চলে এসেছেন, এখন কি আসার সময় হলো? তো বলবে ঠিক আছে, আমার যাওয়ার সময়, দরজা বন্ধ করো, চলে যাচ্ছি। মাথা খাওয়াটা তোমার নিয়মিত কাজে পরিণত হয়েছে। এইভাবে কি আপনার সংসার চলবে? এমনি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? যখন স্বামী ঘরে আসে, তখন মুচকি হেসে তাকে ঘরে নিয়ে আসুন। কোনো অভিযোগ থাকলে তাহলে এই মুহূর্তে বলার কি প্রয়োজন? পরিবেশটা ঠিক হতে দিন। ঘরে এসেছে, এরপর তাকে পানি দিন, খাবারের সময় হলে খাবার খেতে দিন, সে একটু ফ্রেশ হয়ে নিক, চেঞ্জ করে আসুক। এরপর যদি সম্ভব হয় বসে দুই একটি কথা বলুন। এইভাবে যদি প্রতিদিনের পুরনো কথা, যেমন পয়সা নেই, এটা নেই, ওটা নেই ইত্যাদি। তার বোনদেরকে দেখুন, তাদের আয় ইনকাম অনেক ভালো, আপনার স্বামীর আয় কম। আপনার স্বামীর আয় এবং উপার্জন কেমন তা ছোট করে দেখা দেখতে কেমন দেখায়, কখনো তা করবেন না। এতে আপনি আল্লাহ না করুক গুনাহগার হবেন আর অন্তরে কষ্ট পাবে।